সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বাংলাদেশের পতাকা পোড়ানো সহ দেশটির মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানি সহ বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি। রোববার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় দূতাবাস। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা, প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসকরা যা করছে তা আগ্রাসী মনোভাব ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। 11:30টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে শুরু হয় পদযাত্রা। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ পদযাত্রাটি পুলিশের ব্যারিকেডের মুখে রামপুরায় শেষ হয়। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের 6 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন। দূতাবাস থেকে বেরিয়ে প্রতিনিধি বলেন, অবন্ধুসুলভ আচরণ বন্ধ করতে হবে। যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ায় পাওয়া নয়, এটা ভারতকেও বুঝতে হবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা।